এই লেকচারে আমরা মূলত অফেন্স এবং পেনাল্টি আন্ডার আইসিটি অ্যাক্ট 2006 পড়ব। অফেন্স এন্ড পেনাল্টিজ আন্ডার আইসিটি অ্যাক্ট 2006 এর আগে যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে সেকশন 54 টু সেকশন 58 সেকশন 57 পর্যন্ত অ্যাবলিশ হয়ে গেছে আইসিটি অ্যাক্টে। তো আমরা সেকশন 58 থেকে পড়া শুরু করব। সেকশন 58 পড়ার জন্য আগে যে সেকশনটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সেকশন 34, সারেন্ডার অফ লাইসেন্স। সারেন্ডার অফ লাইসেন্স যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যতগুলো সার্টিফাইং অথরিটিস আছে, কোনো কারণে যদি কোনো সার্টিফাইং অথরিটিস এর লাইসেন্সকে রিভোক করা হয় অথবা সাসপেন্ডেড করা হয়, তখন ওই সার্টিফাইং অথরিটিকে তার ওই রিভোকেটেড লাইসেন্স অথবা সাসপেন্ডেড লাইসেন্সকে ইমিডিয়েট সেটা কন্ট্রোলারের কাছে হ্যান্ড ওভার করতে হবে বা সারেন্ডার করতে হবে। সেকশন 58 যেটা বলছে সেটা হচ্ছে যে যখন কোনো সার্টিফাইং অথরিটি কে এ ধরনের কোনো লাইসেন্সকে রিভোকেটেড বা সাসপেন্ডেড কোনো লাইসেন্সকে কন্ট্রোলারের কাছে গিয়ে জমা দিতে বলা হয়, বাট যদি ওই সার্টিফাইং অথরিটি ওই লাইসেন্সকে কন্ট্রোলারের কাছে গিয়ে জমা না দিতে পারে, সেই সার্কামস্টেন্সেসে একটা অফেন্স হবে। সেই অফেন্সটাই হচ্ছে সেকশন 58, পানিশমেন্ট ফর ফেলিওর টু সারেন্ডার লাইসেন্স, এবং এই অফেন্সের পানিশমেন্ট হচ্ছে 6 মান্থের ইমপ্রিজনমেন্ট অথবা 10,000 টাকা অথবা দুটো বতি হতে পারে। এরপর আসি সেকশন 45, পাওয়ার অফ কন্ট্রোলার টু গিভ ডিরেকশন। অ্যাকর্ডিং টু আইসিটি অ্যাক্ট যিনি কন্ট্রোলার আছেন, কন্ট্রোলারকে কিছু পাওয়ার দেওয়া হয়েছে সেকশন 19 অনুযায়ী। তো সেই যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে, এই পাওয়ারগুলোর মধ্যে এটাও আছে যে কন্ট্রোলার চাইলে কোনো সার্টিফাইং অথরিটি অথবা কোনো সার্টিফাইং অথরিটির কোনো এমপ্লয়ারকে কোনো ধরনের এমপ্লয়িকে কোনো ধরনের কাজ বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস স্পেসিফিক কোনো কিছু করতে বলতে পারে। অবভিয়াসলি it should be according to the rules and regulation of the ICT Act. তো এই ধরনের রুলস রেগুলেশন বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেটা কন্ট্রোলার কোনো সার্টিফাইং অথরিটি করতে বলেছে বাট সার্টিফাইং অথরিটি করতে ফেইলিয়ার হয়েছে, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 59 ব্রিচ হয়েছে। সেটা হচ্ছে পানিশমেন্ট ফর ফেইলিয়ার টু কমপ্লাই উইথ অর্ডার। এটা একটা অফেন্স, যে অফেন্সটার পানিশমেন্ট হচ্ছে আপনার 1 ইয়ার অথবা ইমপ্রিজনমেন্ট 1 ইয়ার অথবা 1 টাকা অথবা দুটো বোতও হতে পারে। এখন সেকশন 46, সেকশন 46টা জানা দরকার সেকশন 60 পড়ার জন্য। সেকশন 46 এ বলা হয়েছে যে যিনি যে কন্ট্রোলার আছেন, কন্ট্রোলার চাইলে ইমার্জেন্সি সার্কামস্টেন্সেসে তিনি ডিরেকশন দিতে পারেন এ ধরনের সার্টিফাইং অথরিটি বা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অথবা কোনো সাধারণ পাবলিককে। বলা হয়েছে if the controller is satisfied that it is necessary or expedient to do so in the interest of the sovereignty, integrity, security of Bangladesh, friendly relationship of Bangladesh with other state, public order, or for preventing incitement of commission of any cognizable offense for reason to be recorded in writing, direct অথবা এজেন্সি যে কারো মাধ্যমে হতে পারে। বাট সেই সার্কামস্টেন্সেসে যাকে এই ধরনের ইমার্জেন্সি ডিরেকশন দেওয়া হয়েছে বা যে সার্কামস্টেন্সে ইমার্জেন্সি ডিরেকশন দেওয়া হয়ে থাকুক না কেন, সেটা ফলো করতে হবে। বাট এই ইমার্জেন্সি ডিরেকশন যদি ফেইলিওর করা হয়, ফলো না করা হয়, তখনই সেকশন 60 আসছে। যে সার্কামস্টেন্সেসে সেকশন 46 এ যে ডিরেকশন দেওয়া হয়েছে সেই ডিরেকশনের ব্রিচ যখন হয় তখনই সেকশন 60 আসে। সেটা হচ্ছে পানিশমেন্ট ফর ফেইলিওর to comply with order made by the controller in emergency circumstances. So, এই circumstances it will be an offense এবং the punishment of this offense will be a term of imprisonment of 5 years or 5 lakhs টাকা অথবা both হতে পারে। Now, section 47 এ কি বলতেছে? Section 47 এ বলতেছে যে power to announce protected system controller by
ইলেকট্রনিক গেজেট অথবা অফিসিয়াল গেজেটের মাধ্যমে কোনো কম্পিউটার বা কোনো কম্পিউটার সিস্টেমকে অথবা কোনো কম্পিউটার নেটওয়ার্ককে সে প্রোটেক্টেড সিস্টেম হিসেবে ডিক্লেয়ার করতে পারে। A controller অথবা by writing authorize the person who are authorized to secure access to protected system, সেটা যে আপনার কোন একটা স্পেসিফিক এরিয়ার কোন একটা কম্পিউটার সিস্টেমকে প্রোটেক্টেড সিস্টেম বা কোন একটা হসপিটালের সিস্টেমকে প্রোটেক্টেড সিস্টেম হিসেবে কাউন্ট করা হলো, তখন কন্ট্রোলার বাই নোটিফিকেশনের মাধ্যমে ওই হসপিটাল অথরিটিকে ইনফর্ম করবে যে হ্যাঁ আপনাদের হসপিটালে কম্পিউটার সিস্টেমটাকে প্রোটেক্টেড সিস্টেম হিসেবে কাউন্ট করা হচ্ছে। এখন সেকশন 61 এ কি বলতেছে, পানিশমেন্ট ফর আনঅথরাইজড অ্যাক্সেস টু প্রোটেক্টেড সিস্টেম। এই ধরনের প্রোটেক্টেড যে সিস্টেমগুলো আছে সেটা হতে পারে গভর্নমেন্ট অফিসের ডাটাবেস আছে বা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে বা গভর্নমেন্টের যে কম্পিউটার সিস্টেমগুলো আছে, এগুলো সবই প্রোটেক্টেড সিস্টেমের মধ্যে পড়ে। তো এই সিস্টেমগুলোতে আনঅথরাইজড অ্যাক্সেস মানে উইদাউট পারমিশন অথবা ইলিগাল অ্যাক্সেস যেটা হয়, যখন হয় তখনই সেকশন 61 এর ব্রিচ হয়। সো সেকশন 61 এর ব্রিচ হলে পানিশমেন্ট আসতেছে 10 years imprisonment or 10 লাখ টাকা অথবা 10 লাখ টাকা প্লাস 10 year imprisonment, দুটো একসঙ্গে হতে পারে। Now section 60, punishment for misrepresentation and obscuring information. যে সার্কামস্টেন্সেসে কোনো ধরনের ইনফরমেশন কে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, যে ইনফরমেশনটা সত্য ম্যাটেরিয়াল ফ্যাক্ট যেটা সেটা দেয়া হয়নি, সেটা হতে পারে কোনো সার্টিফাইং অথরিটি যখন সার্টিফাইং অথরিটি হিসেবে রেজিস্ট্রেশন করেছে কন্ট্রোলারের কাছ থেকে, তখন তারা সার্টিফাইং অথরিটি নিজেদের ব্যাপারে ইনফরমেশন দেয়নি, অথবা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের ক্ষেত্রে হতে পারে যে কোনো একজন ব্যক্তির ভুল ইনফরমেশন দিয়ে তিনি তার ডিজিটাল সার্টিফিকেট নিচ্ছেন। এই সার্কামস্টেন্সেস গুলোতে সে মিসরিপ্রেজেন্টেশন করছে এবং ইনফরমেশন তিনি ভুল প্রমাণিত করছেন, সেটা যদি হয় তখন তিনি সেকশন 62 এর আন্ডারে লায়াবল হবে এবং 62 এর পানিশমেন্ট হচ্ছে 2 year imprisonment, এর সাথে 2 লাখ টাকা অথবা বোথ হতে পারে অথবা যে কোনো একটাও হতে পারে। এখন সেকশন 62, পানিশমেন্ট ফর ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি বলতে জিনিসগুলো বোঝে যে জিনিসগুলো মানে কনফিডেন্সিয়াল, এটা উইদাউট কারো পারমিশন, যে ব্যক্তির ইনফরমেশন বা যে যাদের ইনফরমেশন তাদের পারমিশন ছাড়া যে কেউ এই ধরনের জিনিসে গো থ্রু করতে পারবে না। যদি সেটা করে সেটাই হচ্ছে ব্রিচ অফ প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি, যেটাই বলি না কেন, কারণ প্রাইভেসি সে একটা পার্সনের মৌলিক রাইটের মধ্যে পড়ে যে সে এই জিনিসটা রিভিল করতে চাচ্ছে। এখন প্রাইভেসি কিটা হতো মানে সাইবার লতে কি হতে পারে, সেটা ইলেকট্রনিক রেকর্ড হতে পারে, বুক হতে পারে, বা কোনো একটা অফিসের রেজিস্টার বই হতে পারে, বা কোনো ধরনের ইনফরমেশন হতে পারে, বা কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো কনফিডেন্সিয়াল, প্রাইভেট। এখন এই ধরনের জিনিসগুলো যখন ডিসক্লোজ করা হয়, কোনো একজন পার্সন হয়তো বা ইচ্ছাকৃতভাবে বা ইনফরমেশন সেল করার কারণে এই ধরনের ডকুমেন্টসকে সে পাবলিশ করে দিচ্ছে, ইন্টারনেটে পাবলিশ করে দিচ্ছে বা অন্য কারো কাছে, সেই সার্কামস্টেন্সেসে সে সেকশন 62 ব্রিচ করছে এবং সেকশন 63 ব্রিচ হচ্ছে। সেকশন 63 যদি ব্রিচ হয় সেটার পানিশমেন্ট হচ্ছে আপনার 2 years imprisonment অথবা 2 লাখ টাকা অথবা বোথ হতে পারে। Now section 64, punishment for publishing false digital signature certificate. ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা কি, এটা আমরা ডিজিটাল সিগনেচারের মধ্যে সিগনেচারের লেকচারের মধ্যে অনেকবার মেনশন করেছি যে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হচ্ছে আপনি যখন ডিজিটাল সিগনেচার নিচ্ছেন কোনো সার্টিফাইং অথরিটির কাছ থেকে, সেই সার্টিফাইং অথরিটি কোনো একটা সার্টিফিকেট ইস্যু করছে আপনার ফেভারে যে এই ডিজিটাল সিগনেচারটা এটা আপনার ডিজিটাল সিগনেচার। সো কোনো একটা ডিজিটাল সিগনেচার আপনি ফলস ইনফরমেশন দিয়ে পাবলিশ করছেন বা এমন কোনো সার্টিফাইং অথরিটি, এটা সার্কামস্টেন্সেসে তিনটা হতে পারে। একটা, যে সার্টিফাইং অথরিটি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ইস্যু করেছে সেই সার্টিফাইং অথরিটির পারমিশন নেই, তার লিস্টেড কোম্পানি না। সেকেন্ডটা হতে পারে যে the subscriber listed in the certificate has not been accepted, যার সাবস্ক্রাইব যে সার্টিফিকেটটা দিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, অথবা এই সার্টিফিকেটটা সাসপেন্ডেড অথবা রিভোকড হয়েছে, এরকম সার্কামস্টেন্সেস হতে পারে। তো এটাও একটা অফেন্স এবং এই অফেন্সটা
ব্রিচ হচ্ছে সেকশন 64 এ, এবং এটার পানিশমেন্ট হচ্ছে 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 2 লাখ টাকা হতে পারে, অথবা দুটো বোধ হতে পারে, বা যে কোনো একটাও হতে পারে। সেকশন 65 যেটা বলছে পানিশমেন্ট ফর পাবলিশিং ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ফর ফ্রডুলেন্ট পারপাস। আপনি একটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ফ্রড করার জন্য, ধরেন আমার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা আপনি কি করলেন, ভালো একটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট নিলেন, যাতে আপনি পরীক্ষার খাতায় আমার সিগনেচার, বা অনলাইনে যখন আমরা রেজাল্ট সাবমিট করি সেখানে আপনি আমার সিগনেচার ফ্রডুলেন্টলি ব্যবহার করতে পারেন, সেই পারপাসে যে আপনি জেনে শুনে আপনি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটকে ফ্রডুলেন্ট অথবা আনলফুল পারপাসে ব্যবহার করার জন্য তৈরি করলেন, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 65 ব্রিচ হচ্ছে, যেটার পানিশমেন্ট হচ্ছে 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট অথবা 2 লাখ টাকা, অথবা দুটো বোধই হতে পারে। এখন আসি সেকশন 66 কি বলছে, পানিশমেন্ট ফর ইউজিং কম্পিউটার ফর কমিটিং অ্যান অফেন্স। যখন আপনি কোনো একটা জেনে শুনে কোনো একটা অফেন্স করার জন্য কোনো কম্পিউটার, কোনো ইমেল, কম্পিউটার নেটওয়ার্ক অথবা কোনো সিস্টেমকে ব্যবহার করলেন, যেটা হয়তো বা কোনো একটা ক্রাইম করার জন্য অ্যাসিস্ট করছে, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 66 ব্রিচ হচ্ছে, যেটার পানিশমেন্ট হবে হচ্ছে আপনার যে অফেন্সটা আপনি কমিট করেছেন, বা যে অফেন্সটা কমিট করার জন্য আপনি অ্যাসিস্ট করেছেন, সেই অফেন্সের যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট। সাপোজ ধরেন আপনি হ্যাকিং করার জন্য অফেন্সটা করেছেন, তাহলে হ্যাকিং এর যে পানিশমেন্ট হবে, সেই পানিশমেন্ট হবে সেকশন 66 এর আন্ডারে। আচ্ছা, নাও সেকশন 67 অফেন্স কমিটিং বাই কোম্পানিজ। কোনো একটা কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি বলতে কোনো একটা কর্পোরেট বডি, সেটা কমার্শিয়াল ফার্ম হতে পারে, পার্টনারশিপ বিজনেস হতে পারে, কোঅপারেটিভস অ্যাসোসিয়েশন হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, এদেরকে বোঝায়। তো সেকশন 67 এ যেটা বলছি, if any person is committed by a company under this act, then each director, manager, secretary, partner, officer, staff of the company who has directly involvement in committing an offense shall be guilty of the offense or the contravention, as the case may be, unless he prove that the offense or contravention was committed without his knowledge or he exercised due diligence to prevent it. এখন সেকশন 67 এ যে জিনিসটা বলা হচ্ছে, যে কোম্পানির সার্কামস্টেন্সেসে যদি কোনো ধরনের অফেন্স হয়, সেটা কিভাবে হবে। পার্সন যে লায়াবল হচ্ছে, সে কমিশন করে থাকুক আর অফেন্স করে থাকুক, যেটাই করে থাকুক না কেন, সেখানে বলা হচ্ছে এনি পার্সন হু কমিটেড বাই কোম্পানি আন্ডার অ্যাক্ট, সে কি হচ্ছে, মোস্ট সার্কামস্টেন্সেসে ফ্রড, চার্টার ফ্রড, ক্রেডিট কার্ড বা টেলিকমিউনিকেশন অথবা পার্সোনাল ইউজ অফ কম্পিউটার, আনঅথরাইজড অ্যাক্সেস, এই ধরনের অফেন্স হয়ে থাকে কোম্পানিতে। ওয়ার্কাররা নর্মালি তারা ইনফরমেশন টেকনোলজি, যেগুলো পার্সোনাল বেনিফিট করে বা হয়তো বা বিক্রি করে দিলে টাকা পাবে, এই ধরনের অফেন্স গুলা করে। বাট এই সেকশনে একটা ডিফেন্সের কথা বলেছে, যে সেটা হচ্ছে যে সে যদি প্রুফ করতে পারে যে অফেন্সটা যে হয়েছে সেটা তার, মানে সে অন্য, সাপোজ ধরেন আপনি আপনার কলিগের কম্পিউটার অ্যাক্সেস করলেন, বাট আপনি নোইং ছাড়াই, মানে এটা যে একটা অফেন্স বা ইলিগাল আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে যাবে, এটা আপনি বুঝতেই পারেননি, সেই সার্কামস্টেন্স। অথবা হয়তোবা আপনি প্রি করার চেষ্টা করেছেন যে অফেন্সটা যাতে না হয়, সে ধরনের সার্কামস্টেন্সেস যদি আপনি প্রুফ করতে পারেন কোর্টে, তাহলে আপনি সেকশন 67 এর আন্ডারে লায়াবল হবেন না। এটাই বলছে আপনার সেকশন 67 এ।